গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের 29শে সেপ্টেম্বর, অর্থাৎ আজকে সপ্তমী। সকাল সকাল উঠে আমি চললাম এখন কুকরাটি যাওয়ার জন্য, কারণ বাবা মাকে আমি এখন দিতে যাচ্ছি। আর বাবা মা যাচ্ছে কলকাতা থেকে অযোধ্যা ধাম পর্যন্ত। তাই সকাল সকাল উঠে আমি ফেরিঘাটে বাবা মাকে দিতে চলে এসেছি। আর এই ফেরি পেরিয়ে বাবা মারা যাবে কলকাতা, তারপর সেখান থেকে ট্রেন ধরে অযোধ্যা ধাম। সকাল সকাল এরকম নদীর পাড়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করার পর আমি এখন বাড়ির উদ্দেশ্যে চললাম, কারণ আজকের আমাদেরও ট্রেন আছে কেদারনাথ যাওয়ার জন্য। আর তার জন্য ব্যাকপ্যাকও করতে হবে। তো চলো কেদারনাথ যাওয়ার জন্য আমরা কি কি প্রয়োজনীয় দ্রব্য ক্যারি করছি দেখা যাক। আমরা হচ্ছে একটা ট্রাইপলের ব্যাগ ইউজ করছি, 55 লিটারের এই ব্যাগটা। আর দেখো ব্যাগটা এখন লোডিং শুরু করা যাক। এখন আমি ব্যাগ প্যাক করছি। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি একটা রেনকোট, ভালো কোয়ালিটির একটা রেনকোট লাগবে। তো রেনকোট আমি ব্যাগে পুরে নিচ্ছি একটা। এরপর কেদারনাথে যেহেতু টেম্পারেচার 10 ডিগ্রির নিচে আছে এখন, তো 1 থেকে 10 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে একটা ভালো জ্যাকেট। আর যদি এই জ্যাকেটে না হয়, বেশি ঠান্ডা পড়ে যায় বা স্নোফল শট হয়, তার জন্য আমি দুটো ইনার ব্যবহার করছি, থার্মাল ইনার। এরপর একটা টুপি। এই হলো আপাতত শীতের হাত থেকে বাঁচার জন্য জোগাড়। আর তারপর আমরা কিছু অ্যাসেসরিজ জিনিস যেগুলো লাগবে, আমি নিচ্ছি দুটো ট্র্যাক স্যুট। আমি কোনো জিন্স স্যুট নিচ্ছি না, কারণ ট্র্যাক স্যুটের ওয়েট কম, বইতে সুবিধা হবে। তাই দুটো ট্র্যাক স্যুট আর হাফ প্যান্ট, ট্রেনে যাওয়ার জন্য, ট্রেনে যখন কাটাবো তার জন্য হাফ প্যান্ট। আর আমি সবই টি শার্ট নিচ্ছি, শার্ট নিচ্ছি না, শার্টেরও ওয়েট বেশি হয়ে যাবে। আর তার জন্য আমি টি শার্টই নিচ্ছি। তো 3টে টি শার্ট আর একটা শার্ট, ব্যাস। এই হলো জামা কাপড়। আর একটা টাওয়েল, এটা তো ম্যান্ডেটরি, সবাইকে নিতেই হবে। এই হলো জামা কাপড়, যেগুলো আমাকে নিতেই হবে। এবার জামা কাপড় কমপ্লিট। এবার আমাদের নেক্সট যেটা লাগবে, যে জিনিসগুলো, তার মধ্যে আছে আমরা নিয়ে যাচ্ছি একটা স্টোভ, মিনি স্টোভ। স্টোভ চালানোর জন্য একটা গ্যাসের বোতল। তো দুটো বোতল রাখছি, একটা একটু পুরনো আর একটা নতুন। তো দুটো বোতল রাখছি স্টোভ। আর স্টোভ দিয়ে আমরা রান্না করব ম্যাগি। এখানে আছে ম্যাগি নিয়ে নিয়েছি। তো অনেক ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি 4 জন। তো দুবেলা করে খাওয়ার জন্য, আর কিছু যাতে মানে জাঙ্ক ফুড অ্যাভয়েড করার জন্য কিছু ম্যাগি নিয়ে নিচ্ছি। আর বাকি আমরা খাবার নিচ্ছি বলতে কিছু শুকনো খাবার নিচ্ছি, যেগুলো ট্রেনে বা হচ্ছে যাওয়ার পথে কাজে লাগবে। এটা হচ্ছে চিড়া ভাজা আর চাল ভাজা, তার সাথে আছে বাদাম আর ছোলা ভাজা। এই কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি। আর পপকর্ন 2 প্যাকেট নিয়েছি, কারণ পপকর্ন যদি ব্রিদিংয়ের প্রবলেম হয় তার জন্য এটা কাজে লাগবে। তো এই পপকর্ন নিয়ে নিচ্ছি। আর তার সাথে আছে যাদের শ্বাসকষ্টের রোগ আছে, তো তারা এই কর্পূর নিয়ে যেতে পারো, এতে আছে কর্পূর। আর তার সাথে আছে, আমি পাহাড়ে যাচ্ছি যখন, সানস্ক্রিন তো ম্যান্ডেটরি, সানস্ক্রিন। আর যদি ঠান্ডা লাগে তার জন্য একটা হচ্ছে অট্রিভিন আছে, যদি ঠান্ডা লেগে নাকটা বন্ধ হয়ে যায় তার জন্য। আর যাওয়ার সময় এই 3টে সবাইকার ম্যান্ডেটরি, প্যারাসিটামল, অ্যাসিলক আর ওআরএস। তো এই 3টেও ম্যান্ডেটরি। আর আমি নিচ্ছি একটা টিস্যু, এমনি নর্মাল ওয়েট টিস্যু, মুখ টুক মোছার জন্য। আর তার সাথে আছে সাবান, শ্যাম্পু আর একটা পাওয়ার ব্যাংক, এটা তো ম্যান্ডেটরি। আর রান্না করার জন্য এরকম একটা ছোট আমি হাঁড়ি নিচ্ছি, এটাই ম্যাগি, চা এসবই করে খাবো। তো বাকি খাওয়ার সেখান থেকে যেগুলো পাবো খাবো, কিন্তু তাও যতটা অ্যাভয়েড করা যায় বাইরের খাবার, তার জন্য ম্যাগি আর চার জন্য নিয়ে নিচ্ছি। আর আপাতত ট্রেনের জন্য নিয়ে নিচ্ছি কলা। ট্রেনে যেতে যেতে খেতে হবে, 2 দিন যেহেতু ট্রেন জার্নি, তো ট্রেনে কিছু খাওয়ার পাবো নাকি জানি না, তাই কি খাওয়ার পাবো, এই কলা নিয়ে নিয়েছি। আর বাকি রইল জলের বোতল। আর নেওয়ার মধ্যে আর আমার বন্ধু নিয়েছে শুধু জাস্ট ড্রাই ফ্রুট কিছু নিয়েছে, আর আর কিছু নেয়নি তেমন। ড্রাই ফ্রুট আর টি ব্যাগ ওর কাছে রয়ে গেছে। তো এই হলো আমাদের কমপ্লিট ব্যাগ।